আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আজ 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কি আর বলবো, শয়নে স্বপনে জাগরণে তো তিনিই আছেন। যে জায়গাটায় যাচ্ছি এটা হলো পেনিটির বাগান বাড়ি। একসময় প্লেগ মহামারীর আকার ধারণ করেছিল, তখন ছোট্ট রবি ঠাকুর বেশ কিছুদিন এই বাড়িটিতে এসে ছিলেন। এখন এই বাড়িটা মেয়েদের অনাথ আশ্রম হয়েছে। ছোট্ট থেকে একদম মাধ্যমিক পর্যন্ত মেয়েদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে, সঙ্গে পড়াশোনা। জায়গাটা খুব সুন্দর, আমাদের বাড়ির একদম পাশেই। বছরে সব সময় এখানে প্রবেশ করতে গেলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, যেহেতু অনেক মেয়েরা এখানে থাকে। কিন্তু 25শে বৈশাখের দিনটা একদম অবারিত দ্বার। যে খুশি এখানে আসতে পারে, তার মননে চিন্তনে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে পারে। সঙ্গে থাকে পানিহাটি মিউনিসিপ্যালিটির আয়োজিত একটি অনুষ্ঠান। সেখানে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসে তাদের কলাকীর্তি দেখাতে পারে। ছোট্ট অনুষ্ঠানের মধ্যে, ছোট্ট না বেশ মোটামুটি 2-4 ঘন্টার অনুষ্ঠানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই দিনটি স্মরণ করা হয় 25শে বৈশাখ। আমাদের বাড়ির সামনে হওয়াতে আমরা প্রায় হয়তো আসতে পারি। আমাদের জন্যে অতটা বিধিনিষেধ নেই, কিন্তু যেহেতু এখানে প্রবেশ করা সব সময় অনুমতি নেই, তাই আমরাও বিশেষ বিশেষ দিনগুলোতেই আসি। একদম গঙ্গার ধারে বিশাল এই পুরনো অট্টালিকা, আর সামনেই প্রশস্ত মাঠ, পাশেই গঙ্গা। জায়গাটা বাচ্চাদের পক্ষে, বেড়ে ওঠার পক্ষে খুবই সুন্দর। একদম সবুজের মধ্যেই বাচ্চারা বড় হচ্ছে। ঘুরে ফিরে প্রাকৃতিক সৌন্দর্য আর তার সঙ্গে বিচিত্রা অনুষ্ঠান দেখতে বেশ ভালো লাগে। এখানে থাকলে 25শে বৈশাখের দিনটা আমাদের এইভাবেই কাটে। বেশ অনুষ্ঠান, তার সঙ্গে বাচ্চাদের আঁকার প্রতিযোগিতা, সব নিয়ে সুন্দর একটা দিন। মনটা বিষাদেও ভরে আছে। যুদ্ধ যুদ্ধ একটা খবর তো কানে সবারই আসছে। এটাই চাইব, কোনো নিরীহ মানুষের যেন ক্ষতি না হয়, সে যেখানকারই হোক আর যে দেশেরই হোক। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। সকালবেলাটা বেশ অনেক মানুষের সমাগম হয়। এটুকুই আজকের ভিডিওতে রাখলাম। কোনো কিছুরই সাউন্ড আমি দিতে পারলাম না, কপিরাইটের একটা ভয় থাকে, সেই কারণেই সাউন্ডগুলো আমাকে অফ করতে হলো।
পানিহাটি একটি পবিত্র তীর্থক্ষেত্রই বলা যায়। বিভিন্ন সময় বিভিন্ন মনীষীর পদধূলি ধন্য হল পানিহাটি। গঙ্গার কিনারে হওয়াতে জায়গাটা খুবই মনোরম, আর পুরনো দেবদেবীর মূর্তিতে মন্দিরে বেশ ভরা জায়গাটা। এখনো জায়গাটা বেশ সবুজের অভাব নেই এখানেও। আর পাশেই গঙ্গা হওয়াতে তো মনোরম হবেই জায়গাটা। তো আজকে যতটুকু পেরেছি তোমাদের জন্যে তুলে ধরলাম। এইটুকুই আজকের ভিডিও। সবাইকে বিদায়।